In the name of Allah, the most merciful, the most beneficent, the most kind, the students of Honors fourth year of National University, welcome to my channel Aeon English World. Today I gonna explain the poem The Second Coming by W.B. Yeats. প্রথমে আমরা সারাংশ শুনব। কবিতাটি কবির দার্শনিক দৃষ্টিভঙ্গির বহিঃপ্রকাশ। কবি মনে করেন পৃথিবীতে এখন অরাজকতা বিরাজ করছে। শিকারী বাজ পাখি তার মনিবের কথা শোনে না। কোনো রাজনৈতিক দল কেন্দ্রের শাসন ঠিক রাখতে পারছে না। চারিধারে খুনাখুনি, নিষ্পাপ লোকের মিথ্যা অভিযোগে পাচ্ছে সাজা, অন্যদিকে অপরাধীরা পেয়ে যাচ্ছে মুক্তি। পুরো পৃথিবী যেন অরাজকতার কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে। এমন সময় কবি নতুন কোনো শক্তির কল্পনা করেন, যে শক্তি খুবই ভয়ানক রূপ নিয়ে পৃথিবীতে বিরাজ করবে। তার চাহনিতে কোনো দয়ামায়া থাকবে না। সে আসবে আর এই অরাজকতার সর্বনাশ করে নতুনের সূচনা ঘটাবে। কবি ভাবে যীশুখ্রিস্টের আগমনের প্রায় 200 বছর চলে গেছে। এখন নতুন করে তিনি কোনো বিশেষ রূপ নিয়ে পৃথিবীতে আগমন করবেন। হয়তো তিনি যে বেথেলহেমে জন্মেছিলেন এই অবতার সেখানেই জন্ম নেবে পুনরায়। কবিতাটিতে কবি জগৎ জুড়ে অরাজকতার অপসারণ কল্পনা করেন। তিনি বিচার বিশ্লেষণ করে দেখেছেন পৃথিবীর প্রায় সব জায়গা অরাজকতা, খুন, অন্যায়, অত্যাচারে ভরে গেছে। প্রশাসনেও ঢুকছে একই অন্যায়। ফলে পার্থিব সুখ শান্তি রক্ষা করা তাদের পক্ষে সম্ভব নয়। এমন সময় কেবল যীশুখ্রিস্টের পুনরাগমনই পারে সব ঠিকঠাক করে নতুন সুন্দর পৃথিবী নিশ্চিত করতে। তবে কবি কল্পনা করেন যদি যীশুখ্রিস্ট পুনরায় আগমন করেন তবে হয়তো তিনি কোনো ভয়ানক রূপ পরিগ্রহ করেই জন্মাবেন। কারণ এছাড়া এই পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব নয়। তিনি তার একটি ভয়ানক রূপ হিসেবে সিংহের দেহ মানব মাথাওয়ালা একটা অবতার চিত্রিত করেছেন, যার নাম দিয়েছেন স্পিরিটাস মান্দি। তিনি এও কল্পনা করেন হয়তো এই নতুন শক্তি যীশুখ্রিস্টের জন্মভূমি বেথেলহেমে কোনো মরুময় এলাকা হতেই উদ্ভূত হবে। দ্য সেকেন্ড কামিং, পুনরাগমন, মানে যীশুখ্রিস্টের পুনরাগমন। প্রথমে আমরা শব্দার্থ জেনে নিব, তারপরে স্ট্যানজা বা স্ট্যানজা বাংলা অর্থ জেনে নিব। ফার্নিং অ্যান্ড টার্নিং, ঘুরছে তো ঘুরছে। ওয়াইডেনিং, বিস্তীর্ণ। ওয়াইডেনিং জায়া, বিস্তীর্ণ এলাকা জুড়ে পাক খেয়ে খেয়ে। জায়া, পাক খাওয়া। দ্য ফ্যালকন, শিকারি বাজ পাখি। খান্ঠিয়া, না শোনা, অবমাননা করা। দ্য ফ্যালকোনা, শিকারি চিলের মনিব। থিংস ফল অ্যাপার্ট, খসে যাওয়া সব উপাদান। দ্য সেন্টার কান্ট হোল্ড, কেন্দ্র রাখছে না ধরে। এখানে অরাজকতাপূর্ণ প্রশাসনকে বোঝানো হয়েছে। মেয়া অ্যানার্কি, প্রায় নৈরাজ্য। লুজড আপন দ্য ওয়ার্ল্ড, এলোমেলো পৃথিবী। দ্য ব্লাড ডিমড, রক্তস্রোত। টাইড, স্রোত। দ্য সেরিমনি অফ ইনোসেন্স, নিষ্পাপতার জয়গান। ড্রাউন্ড, ডুবে যাওয়া, নিঃশেষ হয়ে যাওয়া। দ্য বেস্ট ল্যাক অল কনভিকশন, সব ভালো আজ মন্দর দখলে। ওয়ার্স্ট, সবচেয়ে খারাপ। প্যাশনেট, আবেগী। ইন্টেন্সিটি, তীব্রতা। while the worst are full of passionate intensity, যখন সবচেয়ে খারাপেরা ভাবাবেগে গায়ে জয়ধ্বনি। টার্নিং অ্যান্ড টার্নিং ইন দ্য ওয়াইডেনিং জায়ার, বার পাক খেয়ে উড়ে বেড়ায় বিস্তীর্ণ শূন্যে। দ্য ফ্যালকন কান্ট হিয়ার দ্য ফ্যালকোনা, শিকারি বাজ পাখি আর শোনে না প্রতিপালকের কথা। থিংস ফল অ্যাপার্ট, দ্য সেন্টার কান্ট হোল্ড, সব খসে খসে যায়, কেন্দ্র না পারে ধরে রাখতে। মে অ্যানার্কি ইজ লুজড আপন দ্য ওয়ার্ল্ড, পুরো পৃথিবীতে যখন অরাজকতা বিরাজমান। দ্য ব্লাড ডিম টাইড ইজ লুজ অ্যান্ড এভরিওয়্যার, অবারিত রক্তস্রোত বয়ে যায় এবং সর্বত্র। দ্য সেরিমনি অফ ইনোসেন্স ইজ ড্রাউন্ড, নিষ্পাপতার জয়গান ডুবে যায় চিরতরে। দ্য বেস্ট ল্যাক অল কনভিকশন ওয়েল দ্য ওয়ার্স্ট, সকল আস্থায় ঢুকেছে অনাস্থা, যখন সবচেয়ে খারাপেরা। আ ফুল অফ প্যাশনেট ইন্টেন্সিটি, পূর্ণবেগে জয়গান গায়।
এবার শব্দার্থ টিকা। শিওরলি নিশ্চিতভাবে, রিভেলেশন পুনরাগমন, দ্য সেকেন্ড কামিং দ্বিতীয় আগন্তুক। যীশুখ্রিস্টের পুনরাগমনের কথা এখানে বলা হয়েছে। হার্ডলি কদাচিৎ, ওয়ার্ডস আউট প্রকাশ পাওয়া বা বলা, আ ভাস্ট ইমেজ বিশাল আকৃতি, আউট অফ কোনো কিছুর বাইরে, স্পিরিটাস মান্দি। স্পিরিটাস মান্দি যীশুখ্রিস্টের পুনরাগমন সময় নতুন রূপ হিসেবে চিত্রিত হয়েছেন। ফাবেলস সমস্যায় ফেলা, সাইট দৃষ্টিশক্তি, সামওয়্যার ইন স্যান্ডস অফ দ্য ডেজার্ট মরুভূমির অঞ্চলের কোথাও থেকে, আ শেপ উইথ লায়ন বডি অ্যান্ড দ্য হেড অফ আ ম্যান, সিংহের দেহ মানব মাথাওয়ালা কোনো প্রাণী, আ গেইজ ব্লাঙ্ক একটা নিষ্ঠুর শূন্য দৃষ্টি, ফিটলেস অ্যাজ দ্য সান সূর্যের মতো নির্দয় চাহনি, স্লো থাইস ধীরে ধীরে উড়ু তুলো তুলো চলা, রিলস শ্যাডো এগিয়ে চলা বিশাল ছায়া, ইন্ডিগন্যান্ট ডেজার্ট বার্ডস মরুভূমির পাখি, শিওরলি সাম রিভিলেশন ইজ এট হ্যান্ড তখন নিশ্চিত কোনো নতুন কিছুর অবতারণ হাতের কাছেই, শিওরলি দ্য সেকেন্ড কামিং ইজ এট হ্যান্ড নিশ্চিত দ্বিতীয় কোনো শক্তির আগমন হাতের কাছেই, দ্য সেকেন্ড কামিং হার্ডলি আর দোজ ওয়ার্ডস আউট সেই দ্বিতীয় শক্তির আগমন কথাটা শোনা মাত্রই মনে হয়, when a vast image out of spiritus mundi সেটা হবে বিশাল কিছু যা উদ্ভাবিত হবে স্পিরিটাস মান্দি হিসেবে। Fables my sight somewhere in sands of the desert যা ভেবে আমার দৃষ্টিতে বিস্ময় জাগে হয়তো বালুময় কোনো এলাকা থেকে, a shape with lion body and the head of a man সিংহের দেহ আর মানব মাথা নিয়ে, a gaze blank and pitiless as the sun ভাবলেশীন ও নির্দয় চাহনিতে সূর্যের মতো প্রখর চোখে, is moving its slow thighs আসছে ধীরে এর বিশাল উরুময় পা ফেলে ফেলে, while all about you যখন এটা নড়াচড়া শুরু করে, reels shadow of the indignant desert birds পুরো পৃথিবী মরুর পাখিরা করে আলোড়ন। শব্দার্থ দ্য ডার্কনেস ড্রোভ অ্যাগেইন পুনরায় অন্ধকারের আগমন, 20 সেঞ্চুরিজ অফ স্টোনি স্লিপ 200 বছরের গভীর ঘুম, ভেক্স টু যন্ত্রণা দেওয়া ভয় দেখানো, নাইটমেয়ার দুঃস্বপ্ন, রোকিং দুলনি, ক্রাডেল দোলনা, রাফ বিস্ট ভয়ানক প্রাণী, স্পিরিটাস মান্দি ইটস এওয়া এর আসার সময়, কাম রাউন্ড ফিরে আসা, স্লাউসেস শান্ত বা অলস ভঙ্গিতে হাঁটা, বেথলেহেম বেথলেহেম হলো সেই পবিত্র ভূমি যেখানে মহান যীশু খ্রিস্ট জন্মগ্রহণ করেছিল। দ্য ডার্কনেস ড্রপস অ্যাগেইন বা নাও আই নো আবার অন্ধকার পতিত হয় কিন্তু আমি জানি, দ্য 20 সেঞ্চুরিজ অফ স্টোনি স্লিপ 200 বছর নীরব ঘুমের পরে, by a vexed nightmare by rocking cradle দোলনায় দুলে দুলে দেখা দুঃস্বপ্নের মতো, and what rough beast its hour come round at last ভাবি কোনো সে ভয়ানক প্রাণী যার আগমনের সময় এসেছে অবশেষে, স্লাউসেস টুয়ার্ডস বেথলেহেম টু বি বর্ন তাকে ধীরে ধীরে বেথলেহেমে জন্মাবে পুনরায়। এলো টেক্সট বিশ্লেষণ বা স্ট্যানজা বাই স্ট্যানজা বাংলা অর্থ। এবার জানবো সামারি of the poem. Because of the falcon. Falcon means devil and falcona means creator or god. Because the falcon is no longer in a position to listen to intellect, i.e. the falconer, its controlling forces and the soul as it goes on turning and turning in an ever-widening wheel, the centre is unable to hold its own. As a result, things are falling apart, disintegrating, and what result from the disintegration
is a kind of complete anarchy bring along with it a lot of bloodshed. The ceremony of innocence is the main victim of all this anarchy. This situation is auspiced by the fact that the best people are not sure of themselves and their convictions, whereas the worst people, being very confident, are full of passionate intensity. All this point to the possibility that some revelation, a second coming, whose its significance is equal to the first coming of Christ, is about to come. Hardly has the poet uttered the words the second coming than he sees a vision of a vast image emerging out of the racial unconsciousness of mankind. This vision is by no means pleasant as it troubles the sight of the poet. The vision the poet sees in the of shape with the lion body and the head of a man. The shape has a gaze which is as blank and pitiless as the gaze of the sun. Somewhere in the sands of the desert, the figure is moving slowly. As it does so, desert birds feel disturbed by the emergence of this unfamiliar figure, and the poem in his vision sees their shadows reeling around this shape. And then suddenly the darkness comes over again, the vision is over. The vision is over, but so long as it has lasted, it has been able to give the poet the knowledge that when 20 centuries of stony sleep are disturbed by the rocking cradle of Christ, the situation must have been similar to the situation now. The only difference is that in their case it was Christ who was born in Bethlehem, and in this case it was breast which is moving slowly in slouching style towards Bethlehem. Its hour has also come round at last. The time for it to herald another row of 20 centuries has come. The big difference of this time is that whereas Child's influence was all welcome, this is raw beast and its appearance is more trifling than welcome. In other words, civilization is for sterner times at the hands of the new authority which is likely to take over in the wake of this second coming. About the central theme of the poem. The main theme of the poem is that the second coming, as well as any other hope the people look forward to in future, is not what people will expect. Where people think there will be light, there is only darkness. Where people think they will be saved, they will be destroyed. There is no hope. The hope others see is only a false dream, a dream that hides what will become reality. Thank you for watching and hearing me.